من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এজন্য দিল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দান করেন। নেক আমল করা আল্লাহ পাকের তৌফিক ছাড়া সম্ভব নয়, আবার গুনাহ থেকে বেঁচে থাকাও আল্লাহ পাকের তৌফিক ছাড়া সম্ভব নয়। তো আমরা যারা মসজিদে আগে আগে আসতে পারি, হাদিস শরীফে আসছে ইন্তিজারুস সালাত কাস সালাত, নামাজের জন্য অপেক্ষা করা নামাজের সমতুল্য সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের ইহসান এবং দয়া। তো আল্লাহ পাকের দয়া যাদের উপরে হয় তারাই বেশি বেশি আল্লাহ পাকের হুকুম আদায় করতে পারে। তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার মুমিন বান্দারা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, রোজার বিধান আরোপ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর
তোমাদের পূর্ববর্তীদের উপর যেমনি ভাবে রোজার বিধান আরোপ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজা পালন করার মাধ্যমে তাকওয়ার গুণাবলী যেন তোমাদের মাঝে আসে, তোমরা যেন তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারো, এই জন্য তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রোজাকে ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সামনে পবিত্র মাহে রমজান আসতেছে। হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি হলো 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি। তার মধ্যে একটি হইল সওমে রমাদান, রমজান মাসের রোজা পালন করা। এটা ইসলামের ভিত্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সুতরাং যার যেই মুসলমানের ভিতরে রোজা পালন নাই, রোজার আমল নাই, রমজান মাসের রোজা যেই মুসলমান পালন করে না, তার ভিতরে ইসলামের ভিত্তি নাই। ইসলামের ভিত্তি ছাড়া, খুঁটি ছাড়া যেমন ঘর হইতে পারে না, ইসলামের ভিত্তি ছাড়া একটা মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করলেন। এই কথা যে রোজা পালন করলে কষ্ট হয়, তো রোজা পালন করলে কষ্ট হয়, আল্লাহ পাক বলেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। সুতরাং এমন না যে শুধু তোমাদের উপরে রোজার কষ্টকে চাপিয়ে দেওয়া হয়েছে, বা রোজার দ্বারা রোজা রাখার মাধ্যমে যে কষ্ট হয় এটা শুধু তোমরাই কষ্ট করবা, আর কেউ এরকম কষ্ট করে নাই, এরকম না। বরং পূর্ববর্তী নবীদের উম্মতেরাও এই রোজা পালন করেছিল। রোজা পালন করার মাধ্যমে তারা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া মহব্বত করে ভালোবেসে আমাদের উপর আল্লাহ পাকের হুকুম, রোজার হুকুম দান করেছেন। এই রোজা পালনের মাধ্যমে এক একজন বান্দা, এক একজন বান্দি, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবে। হাদিস শরীফে আছে, হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজাবি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই রোজাদার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, রোজা পালনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই সিফাত দান করবেন, গুণ দান করবেন, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার গুণাবলীতে গুণান্বিত করে দিবেন। তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন রোজা পালন করলে তোমরা মুত্তাকি হইতে পারবে। মুত্তাকি, তাকওয়া কি জিনিস? মুসলমান ভাইয়েরা আমার, তাকওয়া কি জিনিস? তাকওয়া অর্থ হলো খোদা ভীতি, আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন, বাদশা ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে গোপনে গোপনে তিনি বাড়িতে বাড়িতে যাইতেন। কোন প্রজা, জনগণের খবর নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে খবর নিতেন, কি অবস্থায় মানুষ দিন রাত কাটাচ্ছে, কারো কোনো সমস্যা আছে কিনা। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে এক রাখালের সাথে সাক্ষাৎ হয়ে যায়। রাখালের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল ভাই, ও রাখাল ভাই, তোমার বকরি থেকে, ভেড়া থেকে
একটু দুধ দহন করে আমাকে দাও, আমার ক্ষুধা লেগেছে, একটু দুধ দহন করে দাও। দুধ খাইতে চাই। রাখাল বলতেছে, না না না, দুধ দেওয়া যাবে না। কেন দুধ দেওয়া যাবে না? কারণ এই আমি হইলাম রাখাল, আর এই বকরিগুলোর মালিক আরেকজন রয়েছে, ভিন্ন একজন রয়েছে। আমি শুধু এই বকরিগুলো চড়ানোর দায়িত্বে আছি, এগুলোকে লালন পালন করার দায়িত্বে আছি, আমার দুধ দহন করার অধিকার নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও কিছু লাভবান হবে, আমিও কিছু লাভবান হব। ওই রাখাল বলতেছেন, না না, বকরি বিক্রি করা যাবে না, যদি মালিক জানতে পারে তাহলে আমাকে কঠোর শাস্তি দিবে, কঠোর শাস্তি দিবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে তো তুমি আর আমি আছি, তোমার মালিক কোথায় থেকে দেখবে? তোমার মালিক তো দেখতে পাবে না। ওই রাখালের জবান থেকে বের হয়ে গেল, ইয়া হাযা ফাইনাল্লাহ, ইয়া হাযা ফাইনাল্লাহ। ওহে ভাই, ওহে ভাই, তাহলে আমার আল্লাহ কি দেখবে না? আমার মালিককে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে কিভাবে ফাঁকি দেব? আমার আল্লাহ তো সব সময় দেখতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে দেশের রাখালের ভিতরে আল্লাহর তাকওয়া রয়েছে, তাকওয়া রয়েছে, খোদাভীতি রয়েছে, এই দেশ নিয়ে আর আমার চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, দেখেন অর্ধজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমান পরীক্ষা করলেন, তাকওয়া পরীক্ষা করলেন। যেই রাখাল সেই বকরি চড়ায়, সেই রাখালের ভিতরেও আল্লাহ পাকের ভয় রয়েছে। যে মরুভূমিতে বকরি চড়াইতেছে, সেখানেও তিনি বলতেছেন কি, আমার আল্লাহ দেখবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমাদের দেশের কি অবস্থা? আমাদের ভিতরে তাকওয়া আছে? আমাদের ভিতরে তো তাকওয়া নাই, খোদাভীতি নাই। বড় আফসোস এবং পরিতাপের বিষয়। এটাকে বলা হয় তাকওয়া। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। এই বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? এই সমস্ত বুজুর্গরাম যার হাতে বায়াত হয়ে ইসলাহি অর্জন করেছেন, তাদের পীর হলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা আছে। তিনি ট্রেন দিয়ে একবার যাতায়াত করবেন। ট্রেনের যাতায়াতের সময় কিছু মাল সামানা তেনার সাথে ছিল। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন ট্রেনে আরোহণ করবেন, তখন ওই মাল সামানাগুলো তার কিছু খাদেম ট্রেনের মধ্যে উঠাইয়া দিছে, ট্রেনে উঠাইয়া দিছে। আগের ওই সময়ে মালের একটা ভাড়া ছিল, মালকে ওজন করে মালেরও ভাড়া দিতে হতো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন ওনার মাল সামানপত্রকে, মালটাকে ওজন করা হয় নাই, ওজন ছাড়াই ট্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই, আমার মাল কেন ওজন করা হয় নাই? তখন ট্রেনের যারা কর্মকর্তা তারা বলতেছে, হুজুর, আপনার মাল ওজন করা লাগবে না, আপনার মাল ওজন করা লাগবে না, এটা আমরা বুঝবো। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা বুঝবা মানে কি? সামনে তো আমাকে আটকিয়ে দেওয়া হবে। ওই ট্রেনের কর্মকর্তা বলতেছে, হুজুর, আপনার সাথে টিটি সাহেব আছে, ট্রেনের যে টিটি, যিনি টিকিট চেক করেন, তিনিও আছেন। টিটি বলতেছে, হুজুর, সমস্যা নাই, আপনার গন্তব্যে যান, আমি পৌঁছায় দিব আপনার মাল সহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সামনে, আমি তো সামনে যাব। টিটি বলতেছে, আমি সামনে যে আপনাকে ওই স্টেশন পর্যন্ত আমি
গিয়ে পৌঁছিয়ে দিব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো আরো সামনে যাব। টিটি বলতেছে, ওই স্টেশনের পরে আর আমার ক্ষমতা নাই যাওয়ার। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই শুনো, আমি সামনে যাব এই কথার দ্বারা বুঝাইতেছি আমার সামনের যাত্রা হলো কবরস্থান। সুবহানাল্লাহ বলেন না? ও টিটি সাহেব, তুমি না 3টা স্টেশন আমাকে পার করে দিবা, 4টা স্টেশন পার করে দিবা, 5টা স্টেশন পর্যন্ত আমার মাল সামানা পৌঁছায় দিবা, কিন্তু সরকারি যে হক ছিল যে সরকারি ট্রেনে আরোহণ করলে মালেরও ভাড়া দিতে হয়, এই যে নিয়ম, এই নিয়মকে ভঙ্গ করে যে আমি গুনাহগার হব, আমি যখন আমার আসল যাত্রা কবরে যাব, কবরে যাওয়ার পরে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কিরে আশরাফ আলী, তুমি তো দুনিয়া থেকে ট্রেনের সরকারি ভাড়া না দিয়ে, তোমার মালের ভাড়া না দিয়ে তুমি কবরে চলে আসছো, এটার জবাব দাও, তখন আমি কি জবাব দিব? মুহতারাম হাজরিন, আমাদের আকাবির আসলাফগণ এমন তাকওয়া অর্জন করেছিলেন, ট্রেনের ভাড়া না শুধু ভাড়া তো দিয়েছেন, কিন্তু ওনার সাথে যে মাল ছিল, সামানা ছিল, ওই মালের ওজন না করার কারণে ওই কর্মকর্তাদের সাথে তর্ক বিতর্ক করে তিনি মালের ভাড়া পরিশোধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় তাকওয়া। এটাকেই কি বলা হয়? তাকওয়া বলা হয়, খোদা ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত রাস্তাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলার ভয় তার ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অগণিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই রমজান মাস সামনে আমাদের আসতেছে। রমজানের রোজা পালন করলে আমাদের ভিতরে তাকওয়া আসবে, তাকওয়ার গুণাবলী আসবে। এই জন্য আমরা রমজান মাসের রোজাগুলো গুরুত্ব সহকারে আদায় করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ রাজি আছি তো? মুসলমান ভাইয়েরা আমার, রমজানের রোজা পালন করার কারণে কিছু কষ্ট হবে, এটা সত্য কথা, কিন্তু এটাও বাস্তব। ও মুসলমান ভাইয়েরা আমার, যদি দুনিয়াতে আমরা কষ্ট না করি তাহলে অবশ্যই আমাদেরকে আখিরাতে কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, নামাজ পড়লে দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে, রোজা পালন করলে পিপাসার্ত থাকতে হয়, পানাহার থেকে বিরত থাকতে হয়। ও মুসলমান ভাইয়েরা আমার, যদি রোজাগুলো সঠিকভাবে পালন না করি, নামাজের সামান্য কষ্ট, দাঁড়িয়ে থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া, তারাবিহির নামাজগুলো আদায় করা, নফল নামাজগুলো পড়া, দুনিয়াতে যদি এই কষ্টগুলো আমরা সহ্য করতে না পারি, কষ্টগুলোকে যদি আমরা মেনে না নেই, মুসলমান ভাইয়েরা মনে রাখতে হবে, অবশ্যই এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট আমাদেরকে আখিরাতে সহ্য করতে হবে, ঠিক কিনা বলেন? আখিরাতে কষ্ট সহ্য করতে, যারা চাই আখিরাতে আমাদের, একটা হলো হয়তো আমরা দুনিয়াতে কষ্ট করব অথবা আখিরাতে কষ্ট করব। ওই দুনিয়াতে হয়তো ক্ষুধার্ত থেকে রোজা পালন করব, আর না হয় আখিরাতে হাসরের ময়দানে আমাদেরকে অনেক কষ্ট, যে কষ্টের কোনো সীমা নাই, সেই কষ্ট আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, কষ্ট আমাদেরকে সে মেনে নিতে হবে, কোনো উপায় নাই। হয়তো দুনিয়াতে দাঁড়িয়ে থেকে, অল্প সময় দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে নিব, অথবা মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দানে কঠিন থেকে কঠিনতম অবস্থা হবে, যেই দিন সূর্যটা আমার মাথার অর্ধ হাত উপরে থাকবে, কি প্রচন্ড গরমের তাপ হবে। ওই দিন বছরের পর বছর, হাজার হাজার বছর আমাদেরকে দাঁড়িয়ে থেকে হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে হবে।
তাই মুসলমান ভাইয়ের আমার, আসুন আমরা দুনিয়ার কষ্টকে স্বাগতম জানাই, আখিরাতের কষ্ট থেকে আমরা মুক্তি নেই। আসুন দুনিয়ার কষ্টকে স্বাগতম জানিয়ে রোজাগুলো সঠিকভাবে পালন করি, আমরাও পালন করি, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন সবাইকে রোজাগুলো পালন করার জন্য উৎসাহিত করি। আর আখিরাতের পিপাসার্থ থেকে, আখিরাতের কষ্ট থেকে আমরা রেহাই নেই, মুক্তি নেই। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। এই জন্য আমরা একটু কষ্ট করি। উলফত মে বরাবর হাই, উলফত মে বরাবর হাই, ওফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত হাই, আগর দিল মে মজা হো। যদি বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যদি দিলের মধ্যে মজা থাকে, বন্ধুর জন্য কষ্ট সহ্য করতে কোনো ব্যাপার না। বন্ধুর হুকুম মানতে গিয়ে কষ্ট হইলে সেই কষ্টকে আমরা মেনে নিতে পারব। উলফত মে বরাবর হাই, ওফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত হাই, আগর দিল মে মজা হো। আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে, হুকুমগুলো মানতে কষ্ট হবে, সত্য কথা, কিন্তু আল্লাহর মহব্বত যার ভিতরে আছে, আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে, এই কষ্টকে কষ্ট মনে হবে না, এই কষ্টকে কষ্ট মনে হবে না যদি দিলের মধ্যে আমাদের লজ্জত থাকে, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা থাকে। ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায়, রোজার মধ্যে স্বাদ পাওয়া যায়, তাহলে সেই কষ্ট আমাদের কষ্টই মনে হবে না। এজন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন মাহে রমজান আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। রোজাদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়্যান নামক একটা দরজা আছে, জান্নাতের একটা দরজা আছে রায়্যান। সেই রায়্যান দরজা দিয়ে বলা হবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদার, তোমরা কোথায় আছো? আইনাস সাইমুন, আইনাস সাইমুন, ও রোজাদার বান্দা বান্দিরা কোথায় তোমরা, আসো আসো। রায়্যান নামক দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। এই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন যে রোজা রাখলো, রোজাদারদেরকে যারা ইফতারি করায়, একজন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারের সমতুল্য সওয়াব ওই ইফতারি যে করাইলো তার আমল নামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রত্যেকের তো সামর্থ্য নাই রোজাদারদেরকে তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়াবো। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে বললেন, ও আমার সাহাবারা শোনো, যদি কোনো রোজাদার ব্যক্তিকে এক ঢুক দুধ পান করাও, অথবা যদি একটা খেজুর পান করাও, অথবা যদি অল্প একটু পানি পান করানোর মাধ্যমে ইফতারি করাও, তবুও আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারের সমতুল্য, রোজার সমতুল্য সওয়াব তোমার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আর নবী বলেন, আর যদি একজন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে, পেট ভর্তি করে তৃপ্তি সহকারে যদি ইফতারি করাইতে পারো, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাইবেন কিয়ামত পর্যন্ত আর তার কোনোদিন পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই সামর্থ্যবান, কিছু না পারি এই পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, এরকম ডাকাডাকি না করে নিজে এরকম মোটর থেকে, কল থেকে এক জগ পানি রোজাদারের জন্য আমি ব্যবস্থা করে দেই, পানিটা একটু আগায় দেই। তবুও তো আমার সামর্থ্য নাই, সামর্থ্য না থাকলে পানি আগায় দেই, খেজুর দেই, যতটুকু সামর্থ্য আছে রোজাদারদেরকে সম্মান করে ইফতারি করাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বলেন আমিন। যারা কাবলা জুমা সুন্নত পড়েন ইনশাআল্লাহ।